গতকাল শনিবার আবহাওয়া কেমন থাকতে পারে, অর্থাৎ 1 আগস্ট। তো এই আগস্টের প্রথম দিন, তো আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় বৃষ্টিপাত, তাপমাত্রা কেমন, মেঘলা আকাশ না পরিষ্কার আকাশ থাকবে, যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং আপনাদের স্ক্রিনেও দেখাবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কৃষক বন্ধুরা থাকলে কৃষক বন্ধুদের পাশে শেয়ার করবেন, চাকরি প্রফেশনাল কেউ থাকলে, আপনার বন্ধু বান্ধব থাকলে তাদের পাশেও ভিডিওটা শেয়ার করবেন। তো চলো ভিডিওটা এই মুহূর্তে শুরু করা যাচ্ছে যে শনিবারের আবহাওয়া কেমন থাকছে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু গভীর নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই। তো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কোথায় থাকতে চলেছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ কিন্তু, অর্থাৎ সকালবেলা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রায়গঞ্জ, পূর্ণিয়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সকালবেলা 5টার দিক করে। আর এদিকে তোমার বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই 5টার দিক করে যশোর, মাদুরাই, ঢাকা, খুলনা, তারপরে সমুদ্র উপকূল অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আমরা দেখে নেব সকাল 8টার দিক করে। সকাল 8টার দিক করে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে, কোনো বৃষ্টিপাত নেই সম্ভাবনা, কিন্তু তোমার উত্তরবঙ্গে হালকা ছিটেফাটা বৃষ্টি, কিন্তু ঢাকা সাইডে কিন্তু সকাল 8টার দিক করে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকা, খুলনা, বসিরহাট, শ্যামনগর, মোগলা, বরিশাল এগুলোতে কিন্তু মাঝারি থেকে হালকা ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আমরা 11টার দিক করে দেখব। 11টার দিক করে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কিন্তু বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতার আশেপাশে, কলকাতা কিন্তু হালকা ছিটেফাটা, কিন্তু এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া দিকে হালকা বৃষ্টিপাত, আর এদিকে নদিয়া দিকে হালকা ছিটেফাটা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত থাকছে। এদিকে মালদা দিয়ে কিন্তু হালকা, কিন্তু উত্তরবঙ্গে হালকা ছিটেফাটা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমরা দেখে নেব এখন বাংলাদেশে ঢাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, শ্যামনগর, এদিকে এদিকে তোমার ভারতবর্ষের আগরতলা এইসব সাইডগুলোতে মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এদিকে তোমার ভারতের পূর্ব দিকে শিলং, গুয়াহাটি সাইডে মাঝারি থেকে ভারী কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন শিলংয়ের দিকে 11.6 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবার আমরা দেখে নেব যে অর্থাৎ দুপুর, আফটারনুন অর্থাৎ 2টোর দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন কলকাতা, তমলুক, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বালুরহাট, আর তোমার উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা ছিটেফাটা বৃষ্টিপাত রয়েছে 2টোর দিক করে। বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যশোরে কিন্তু হালকা ছিটেফাটা, ঢাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত রয়েছে। বরিশালের দিকে মাঝারি বৃষ্টিপাত, সাগরের উপকূল অঞ্চলগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের এদিকে কিন্তু গুয়াহাটি সাইডে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। গুয়াহাটি এদিকে তোমার আসাম, ত্রিপুরা সাইডেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর বিকেল 5টার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি, রায়গঞ্জ, মালদা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওদিকে বাংলাদেশের রাজশাহী, পাবনা, ঢাকা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সিলেট, এদিকে তোমার আগরতলার দিকে হালকা ছিটেফাটা বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতার আশেপাশে ঝাড়গ্রাম, খড়গপুর এদিকে বৃষ্টিপাত রয়েছে। বর্ধমান, সিউড়ি এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এবার সকাল 8টার দিক করে, অর্থাৎ হচ্ছে তোমার সন্ধ্যে 8টার দিক করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু
একটু পরিষ্কার হচ্ছে, শুধু উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। আলিপুরদুয়ার, বর্ধমান, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সাইডগুলোতে, ধুবড়ি, আর বাংলাদেশের সিলেটে কিন্তু ভারী থেকে মাঝারি, শিলচর এগুলোতে বৃষ্টিপাত। ঢাকায় কিন্তু পরিষ্কার থাকছে 8টার দিক করে, রাত 11টার দিক করে কিন্তু মাঝারি বাংলাদেশের সিলেট, আর এদিকে পশ্চিমবঙ্গের কিছু এলাকা যেমন সিউড়ি, মালদা, রায়গঞ্জ এই সাইডগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু হালকা ছিটেফাটা প্রায় উত্তরবঙ্গে থাকবে বৃষ্টিপাত, গুয়াহাটি, বাংলাদেশের সিলেট এলাকার দিকে বৃষ্টিপাত থাকছে। এবার কিন্তু আমরা দেখে নেব যে মেঘলা আকাশ কোথায় কেমন থাকছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মেঘলা আকাশ পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করি, যে কলকাতায় দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ কিন্তু সারাদিন কিন্তু থাকবেই। খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সাইডে এগুলো বাংলাদেশের দিকে, ঢাকাতেও কিন্তু মেঘলা আকাশ কিন্তু থাকবে, ভারী মেঘলা আকাশ থাকছে। এদিকে বরিশাল, খুলনা, পাবনা এগুলোতে থাকছে। এদিকে তোমার আগরতলা, এদিকে গুয়াহাটির দিকেও কিন্তু থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়িতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। এবার আমরা দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন থাকছে। তো এক নজরে আমরা তাপমাত্রা দেখে নেব। তো পশ্চিমবঙ্গের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের কিন্তু কলকাতায় তাপমাত্রা থাকছে 27 ডিগ্রির কাছাকাছি। আর মালদার দিকে কিন্তু 26, শিলিগুড়িতে 25, আলিপুরদুয়ার এগুলো 25, কিন্তু ঢাকাতে থাকছে 26 ডিগ্রি। এদিকে তোমার গুয়াহাটি 25, আগরতলা 25 এরকম কিন্তু টেম্পারেচার থাকছে। তো এই মুহূর্তে আপনারা ভিডিওটা দেখলেন, ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার মতামত কোন এলাকা থেকে দেখছেন সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। কৃষক বন্ধু, চাকরি প্রার্থী বা ব্যবসায়ী যারা রয়েছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন প্রতিদিন কিন্তু আমাদের এই আবহাওয়া রিলেটেড কিন্তু ভিডিও আসতে থাকবে। আর আপনার বন্ধুদের পাশে অবশ্যই শেয়ার করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।